আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ক্রেপস কেক বানিয়ে দেখাবো। এজন্য একটা বলে নিয়ে নিলাম লবণ 1 টিস্পুন, দিয়ে দিব 2টা ডিম। এবার এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব। হয়ে গেল ফেটে নেওয়া। এবার এর সাথে অ্যাড করব 2 কাপ ফ্লাওয়ার, দিয়ে দিব 2 কাপ লিকুইড মিল্ক। এবার এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব। অবশ্যই এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। হয়ে গেল আমার ফেটে নেওয়া। এবার আমি ক্রেপসগুলো বানিয়ে দেখাচ্ছি। আপনাদের ননস্টিকের প্যান যদি হয় তাহলে আর তেল দেওয়ার দরকার নেই। আর এই সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে। এক পাশ হয়ে গেলে এটাকে আমি উল্টে দিব। দেখুন হয়ে গেল আমার ভাজা। আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ক্রেপস ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিব। দেখুন আমার হয়ে গেল সবগুলো ভাজা। এবার একটা প্যানে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি পরিমাণ মতো। এবার এই পেঁয়াজ মরিচটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব কিমা। এইখানে আমি চিকেন কিমা নিয়েছি, আপনারা চাইলে বিফ কিমাটাও নিতে পারেন। এবার এই কিমাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব পাপরিকা পাউডার, দিয়ে দিব পেরি পেরি সস পরিমাণ মতো, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণ আমি চিকেন কিমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। আমার কিমাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লাস্ট ফিনিশিং এ আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ কুচি, এর সাথে আরো দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুন। আর মাঝখানে আমি কিন্তু গরম মশলা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এবার আরো 1 মিনিটের মতো এটাকে রান্না করে আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করেছি পেরি পেরি সস, টমেটো কেচাপ আর মায়োনেজ। এই তিনটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিব। এটা আমি ওভেনে বেক করব। এর জন্য একটা বেকিং ট্রে এর উপরে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি। এখন যে সসটা আমি বানিয়েছিলাম সেই সসটা উপরে লাগিয়ে দিলাম। এরপরে আমি চিকেন কিমা দিয়ে দিব। আর চিকেন কিমাটা আমি সব সাইডে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আর এটাকে কিন্তু সব সাইডে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি উপরে মোজারেলা চিজ দিয়ে দিব। এবার উপরে আরেকটা আমি ক্রিপস দিয়ে দিব। এরপর আমি উপরে আবার সস লাগিয়ে নিব। এখন আবার আমি চিকেন কিমা দিয়ে দিলাম।
এবার আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো লেয়ার করব। ফিরে আসলাম আমি শেষ লেয়ারে। এটাই আমার শেষ লেয়ার। এর জন্য উপরের সব সাইডে আমি সেই যেই সসটা বানিয়েছিলাম সসটা লাগিয়ে নিলাম। এরপর উপরে আমি মোজারেলা চিজ ছড়িয়ে দিব। এই চিজটা উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর ওভেনে বেক করব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 to 25 মিনিটের জন্য। ফিরে আসলাম বেক করার পরে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। বিশ্বাস করুন, এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। হয়ে গেল আমার চিকেন ক্রেপস কেক। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।